108 মৃত্যুঞ্জয় পরিষেবার 5 শতাধিক কর্মীকে বরখাস্ত করা হয়েছে। আর এই প্রতিবাদে সরব হয়েছে শ্রীভূমি কংগ্রেস, সঙ্গে সরব হয়েছে যুব কংগ্রেসও। এই বরখাস্ত কর্মীদের ফের নিয়োগের দাবিতে সরব হয়েছে কংগ্রেস পার্টি। মুখ্যমন্ত্রীকে এ নিয়ে স্মারকপত্র পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। আজ আমরা যুব কংগ্রেস এবং শহর ব্লক কংগ্রেস যৌথ উদ্যোগে আজ আমরা ডিসি সাহেবের সাথে একটা ব্যাপার নিয়ে আলোচনা করি এবং ডিসি সাহেবের মারফতে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করি। আপনারা সকলেই অবগত যে কিছুদিন থেকে একটা ঘটনা ঘটছে, যেটা হলো আজকে যারা 108-এর যারা সার্ভিস যারা দিচ্ছে, তারা আজকের ডেটে তাদের মানে সার্ভিসের অনুযায়ী যেটা তারা তাদের পেমেন্ট যেটা বেতন যেটা সেটা তারা যতটুকু পেতে লাগে, যে স্কেলে পেতে লাগে গভর্নমেন্ট স্কেলে, সেটা তারা পাচ্ছে না। ঠিক আছে, তারা গভর্নমেন্ট স্কেলে যেটা পেতে লাগে সেটা তারা পাচ্ছে না এবং তারা অনেকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিল এবং বিভিন্নভাবে তারা এমএলএ হোক বা জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়ে তারা বলেছিল যে আমরা যদি আমাদের মানে তারা যদি তাদের মানে কাজের কারণে তারা তাদের যেটা স্যালারি, এটা যদি তারা যোগ্য স্যালারি যদি না পায়, তাহলে তারা আন্দোলনের পথ বেছে নেবে। অ্যাকর্ডিংলি ফ্রম 1st of December তারা গুয়াহাটিতে আন্দোলন করছে আমাদের জানা মতো, এবং সেখানে আন্দোলন করার পরে যে কোম্পানি রয়েছে জিভিকে ইএমআরআই, যে কোম্পানির আন্ডারে তারা রয়েছে, সেই কোম্পানি যারা যারা আন্দোলন করছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে টার্মিনেট করছে। আজকে আমরা জানি যে গভর্নমেন্ট অফিসে যারা ডিউটি করছে তাদের ডিউটির টাইম থাকে সর্বমোট 8 ঘন্টা, কিন্তু দোজ হু আর সার্ভিং ইন ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্সেস, আজকে তারা 24 ঘন্টা 24/7 দে আর সার্ভিং। আর আজকে তারা সার্ভিস করে তাদের স্যালারিটা যদি তাদের যদি যোগ্য হয় না, তাহলে এর থেকে মানে দুঃখের কথা আরো কিছু হতে পারে না। তাই জন্য এই যে টার্মিনেশন, এই টার্মিনেশনের আমরা বিরোধিতা করি, কোম্পানির বিরোধিতা করি। এই কারণে আমরা ডিসি সাহেবের সাথে আলোচনা করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আজ আমরা একটা স্মারকপত্র প্রেরণ করেছি এবং আমরা আশা করছি যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হওয়ার পর যাতে যাদেরকে টার্মিনেট করা হচ্ছে বা করা হয়েছে তাদের প্রতি যাতে সুবিচার তারা যাতে পায় এবং তারা যাতে তাদের যোগ্য স্যালারিটা যাতে তারা পায়, এটাই আমরা আশা করছি।